এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আজকে ডিসেম্বর মাসের 21 তারিখ 2024 সাল। কাজেই মজা করে বলাই যেতে পারে যে এক বছর পর আপনারা ভিডিওটা দেখতেছেন। আজকের দিনটা খুবই কুয়াশাচ্ছন্ন। আমি এই মুহূর্তে বাতুলিতে স্কেলের এখানে আসি, তো একটা নার্সারির দিকে যাব এবং যেতে যেতে কথা হবে। তো গাইজ, আজকের কুয়াশাচ্ছন্ন ব্লগটা শুরু করতেছি। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে বাতুলি ওজন স্কেলের এখানে। তো ওজন স্কেল পার হইতেছি। তো এটা পুরোপুরি ফাংশনাল বা চালু আছে কিনা আমি শিওর না। মূলত এটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই রাস্তাতে যদি অতিরিক্ত মাল বোঝাই কোনো যানবাহন, বিশেষ করে ট্রাক বা লরি যায়, তাহলে তাদের ওজন করে যদি এক্সট্রা অনেক বেশি লোড দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো জরিমানা অথবা এক্সট্রা চার্জ দিতে হয় এইখানটাতে। তো যাই হোক, আমরা এগোতে থাকি। আমি যখন মানিকগঞ্জ থেকে এইদিকে আসার সময় রাস্তায় একটা নার্সারি দেখছিলাম। তো ওই নার্সারিটাতে আমি কখনোই যাই নাই আসলে, তাই ভাবলাম যে যেহেতু রাস্তার পাশে এবং প্রচুর ধুলাবালি এদিকে থাকার কথা, তো ওই নার্সারিতে কী ধরনের গাছ পাওয়া যায় বা কেমন, তো এটা আমি একটু নেমে দেখার একটা কৌতূহল কাজ করলো। মূলত এই কারণেই আমি আজকে কালামপুর থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ওই নার্সারিটা দেখে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো গাইজ, বাইক চালাতে চালাতে দেখেন আমার হাতের ডান দিক দিয়ে দুইটা বাস কীভাবে পাল্লাপাল্লি করে বিপজ্জনকভাবে ওভারটেকিং করলো, এবং এই সব কারণেই কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। এবং আমাদের এই রোডে বিশেষ করে সেলফি বাস খুব বেশি বেপরোয়াভাবে চালায়, এবং তাদের যে ড্রাইভার ভাইরা আছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আসলে বিপজ্জনকভাবে চালাবেন না, কারণ আপনার কারণে আরও 10টা লোক কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়বে এবং তাদের জীবন বিপন্ন হবে। তো আমরা এখন 12বাড়িয়া স্ট্যান্ড পার হব এবং এই আমার হাতের বাম দিকে এটা হচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। যারা শর্টকাটে কাউলিপাড়া বা সাটুরিয়া ওইদিকে যেতে চান, তারা কিন্তু চাইলে এই বাস স্ট্যান্ড থেকে ওভারব্রিজ পার হয়ে রাস্তার ওই পার থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে খুব শর্টকাটে কাউলিপাড়া বাজারে যেতে পারবেন। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমি দেখছি ঢাকা টাঙ্গাইল রোডে রাস্তার পাশ দিয়ে কিন্তু আরেকটা চিকন বা সরু রাস্তা করা হয়েছিল, যেখান দিয়ে ভ্যান, অটোরিকশা বা সিএনজি চালিত রিক্সাগুলো যেতে পারতো। এতে দুর্ঘটনা অনেকটাই কমে আসতো। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইজিং স্পিনিং মিল। এটা অনেক দিনের পুরাতন একটা স্পিনিং মিল। আর এর অপোজিটেই হচ্ছে ব্রাকেন নার্সারি। এটা সুবিশাল একটা নার্সারি। আমি আমার গত ব্লগে কিন্তু এই নার্সারিটা ভিজিট করছি এবং এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন। গোলরা স্ট্যান্ডের আগে এই মোড়টার কথা আমার মনে পড়ে গেল। অনেক বছর আগে আমি যখন মুন্নুতে জব করতাম, তো ওই সময় অনেক রাত্রেবেলায় মুন্নুর একটা গাড়িতে যাওয়ার সময় এই দিক দিয়ে একটা শেয়াল অতিক্রম করছিল এবং অল্পের জন্য আমাদের গাড়ির নিচে পড়ে নাই, কারণ দুই পাশেই যেহেতু চক ছিল। তো রাত্রেবেলা এই দিক দিয়ে শেয়াল বের হয় এবং শেয়াল ডাকতে থাকে। তো সেই দিনের কথা আজকে অনেক বছর পরে এসে মনে পড়ে গেল। আমরা এখন যে স্ট্যান্ডটা পার করতেছি এটা খুব সম্ভবত গোলরা স্ট্যান্ড, এবং এটার ডান দিক দিয়ে কিন্তু সাটুরিয়া এবং টাঙ্গাইল যাওয়া যায়। আমরা এখন আকিজ টেক্সটাইল মিলের এলাকা অতিক্রম করতেছি। দেখেন একটা সেলফি বাস কতটা বেপরোয়া গতিতে পার হয়ে গেল, এবং এই সময় কিন্তু রাস্তায় প্রচুর লোকজন থাকে। তো এই জন্যে ড্রাইভার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু মানবিক দিক থেকে চিন্তা করে রাস্তায় গাড়ি চালানোর চেষ্টা করবেন, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই নার্সারির কাছে চলে আসছি। এর আগে এইখানে আশেপাশে একটা নার্সারি ছিল, রাঙাবন নার্সারি, যেটা নিয়ে আমি ভিডিও করছিলাম। তবে শুনলাম যে ওই নার্সারির মালিক নাকি এলাকার থেকে চলে গেছে। তো আমরাও দেখি এই নার্সারিটার ভিতরে ঢুকবো এবং ওনাদের সাথে এখানে দায়িত্বশীল যদি কেউ থাকে তার সাথে কথা বলার চেষ্টা করব। তো চলুন নার্সারিটা ভিজিট করা যাক। তো গাইজ, আপনারা ইতিমধ্যে সাইনবোর্ডে লেখা দেখলেন, এটা হচ্ছে শ্যামলী নার্সারি। তো রাস্তার পারে হওয়াতে প্রচুর ধুলাবালি কিন্তু গাছগুলোতে লেগে আছে, এবং যার ছাপ প্রত্যেকটা গাছে স্পষ্ট। দেখেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একেবারে ধুলাবালিতে মাখিয়ে আছে। কারণ হচ্ছে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় না, রাস্তায় এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে। তো এখানেও দেখলাম বেশ গাছপালা, বিশেষ করে মালটা বা কমলা জাতীয় গাছ বা লেবু জাতীয় গাছ বেশি দেখলাম, এবং এছাড়া কিছু ফুল গাছের কালেকশনও দেখলাম, যে এই পাশটাতেও আছে শীতকালীন যেসব ফুল থাকে। এছাড়া বিভিন্ন রকম পাতাবাহার গাছও চোখে পড়ল। তো নার্সারিটা ছোটো মোটো হলেও মোটামুটি গুছানো আছে। তবে এই নার্সারিতে আমি কোনো
কথা বলার মতো কাউকে পেলাম না, হয়তোবা এই সময়টাতে বেচা বিক্রি হয় না বা ওনারা পাইকারি হয়তো বেশি সেল করে। আমরা অনেক সময় দেখি মানিকগঞ্জ শহরে অনেকে ভ্যানে করে গাছ নিয়ে বিক্রি করে, তো ওনারাও হয়তোবা এই ধরনের কোনো সেল করে অথবা পাইকারি সেল করে, এই জন্যে কথা বলার মতো কাউকে পেলাম না। তো নার্সারিটা মোটামুটি দেখে গেলাম। তো আমি আসলে মূলত ফিলিপিন্স যে কালো আখ আছে এইটা খুঁজতেছিলাম, তো মানিকগঞ্জের কোনো নার্সারিতে আমি এটা পাচ্ছিলাম না। আবার একটা কালো আখ কিনতে গেলে কিন্তু ওই কুরিয়ার সার্ভিস সহ অনেক টাকা পড়ে যায়, তো এই কারণে কেনা হইতেছিল না। তো ভাবলাম যে এইখানে পাই কিনা, তো দেখলাম ওনাদের কাছেও ফিলিপিন্স যে কালো আখ এটা নাই। তো পরে নার্সারিতে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম। তো নার্সারি ভিজিট করার পর আমরা আবার রওনা হয়ে গেলাম। তবে হাইওয়ে রোডে সর্বনিম্ন 110 সিসির নিচে কোনো বাইক রাইড না করাই আমার কাছে মনে হয় ভালো, কারণ হালকা গাড়ি চালাইলে কিন্তু অনেক সময় বড় বড় বাস যখন পাশ দিয়ে যায় তখন গাড়ি কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় এবং অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো এই রাস্তাগুলো আসলে অনেক দিনের পুরাতন হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে কোরিয়ানরা এই রাস্তাটা করছিলেন, কিন্তু রাস্তার উপর অনেক সময় অনেক ধকল গেছে, বন্যা হয়েছে, বিভিন্ন কারণে কিন্তু রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছে। এটা আবার খুব দ্রুতই ঠিক করা দরকার। তো গাইস, আমার হাতে বাম পাশে এই যে স্কুলের পাশেও কিন্তু যে গ্রাফিতিগুলো আঁকা সেই জুলাই আগস্টের বিপ্লবের, সেই সময়ের কথা মনে পড়ে গেল। তো কথা বলতে বলতে আমরা মানিকগঞ্জ শহরের কাছে চলে আসছি। যে বাম পাশে এই স্ট্যান্ডের নাম হলো খুদা হাফেজ বাস স্ট্যান্ড। তো এইখান দিয়েও শর্টকাটে মানিকগঞ্জ শহরে যাওয়া যায়। এবং সরিষার ক্ষেত দেখতে চাইলে কিন্তু এই রোড দিয়ে আসতে হবে। এই রোড দিয়ে আসলে মানিকগঞ্জ শহরের একদম সাথে লাগানো বেশ কিছু সরিষা ক্ষেত দেখতে পাওয়া যায়। আর এই সরিষার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে সরিষার মধু পাওয়া যায়, এবং চেষ্টা করবেন শীতের সিজনে যত বেশি পরিমাণ মধু খাওয়া যায় ততই ভালো। তো দেখেন এইখানে কত চমৎকার, অনেক জায়গা জুড়ে কিন্তু সরিষা বোনা হয়েছে, এবং এইখানেও আমার হাতের ডান পাশে বাম পাশে দুই পাশ দিয়েই প্রচুর সরিষা ক্ষেত আছে। তো তাই ভাবলাম যে বাইকটা এক জায়গায় একটু থামিয়ে একটু ভালোভাবে দেখে নিই এবং আপনাদেরকেও দেখাই। তো গাইজ, আপনাদেরকে সরিষার ক্ষেত এবং আমি নিজেও সরিষার ক্ষেত দেখলাম। এবং আজকের ভিডিওর শেষ অংশে এই যে বাংলাদেশের যারা কৃষকরা, যারা অক্লান্ত পরিশ্রম করে মাঠে কাজ করেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা আমার এই চ্যানেল নতুন দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং চ্যানেলের সাথে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেল হারুন ব্লগ বিডি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে আমি প্রতি সপ্তাহে যে 2টা করে ভিডিও দিই সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।